জেলে পুষ্পা আর বাইরে তারই শাগরেদদের দাদাগিরি। বিজেপি কর্মী সহ দুজনকে বেধড়ক মারধরের অভিযোগ। গ্রেফতার পুষ্পা ঘনিষ্ঠ তৃণমূল নেতা। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, কতটা দাপটে এই তৃণমূল নেতা যে এভাবে বিজেপি কর্মীদেরকে বেধড়ক মারধর করছে, দাদাগিরি চলছে তার? দেখো প্রিয়াঙ্কা, এই যে মাসুদুল যে রহমান, এর যে দাদাগিরি আজকে থেকে নয়, দাদাগিরি আগে থেকেই রয়েছে। এর বিরুদ্ধে গাছ কাটা, জমি দখল সবকিছু আছে। যেহেতু এর মাথার উপরে হাত আছে পুষ্পা, জাহাঙ্গীর খানের এর মাথার উপরে হাত থাকার কারণে এলাকায় দাপিয়ে বেড়াতো। যখনই ভোটে যখন পালা বদল হয়, তখনই এখান থেকে উনি গায়েব হয়ে যায়। ওনার বিরুদ্ধে এই মাসুদুল বিরুদ্ধে অভিযোগ হয়, এফআইআর হয় এলাকায়, এবং হতেই তখনই এখান থেকে পালিয়ে যায়। তারপরে বাইরে থেকে জামিন নিয়ে আসে, জামিন নিয়ে এসে আবার এলাকায় ঢুকে আবার মারধর শুরু করে। এই যে যাকে মারা হয়েছে শেখ আসলামকে, এ হচ্ছে প্রতিবাদ করতে, বিজেপি কর্মী, এই প্রতিবাদ করতে কাটা কিংবা তারপরে কালকে সুযোগ পেয়ে রাস্তায় একা পেয়ে তাকে তখন মারধর করে এবং এখনো হাসপাতালে ভর্তি আছে। এবং যে অভিযুক্তকে কুজালি থানা অ্যারেস্ট করেছে, আজকে তাকে আলিপুর কোর্টে তুলবে। এর যে দাপট, এই দাপটের এর বেআইনি কাজ, যা কুজালিতে একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। মাফিজুর রহমানের ছেলেরা মারধর করেছে। যখন মাফিজুর রহমানকে পুলিশ অ্যারেস্ট করে গাড়িতে তোলে, তখন আমি ওইখান থেকে আসছিলাম। তো আসলামের বাইকটা পিছনে পড়ে গিয়েছিল। তারপরে একটা আওয়াজ আসলো জোরে করে, সবাই আসলামের দিকে তেড়ে আসলো, আসলামের উপর আক্রমণ করলো। প্রায় 10 থেকে 12 জন আসলামকে একা ফেলে মারছিল। আমি ওইখানে ঝাঁপিয়ে পড়লাম, তার সঙ্গে আমাকেও বেধড়ক মারধর করেছে তৃণমূল করতে কুজালি।